এই যে বর্তমানে মানে আপনারা যে পরিস্থিতির ভিতরে আছেন, এর আগে যে আপনারা স্বৈরাচার সরকারের আমলে মানে কীরকম হেনস্থ হয়েছেন এবং মামলা হামলার শিকার হয়েছেন, আর এখন দিনগুলি কেমন কাটতেছেন, মানে কীরকম স্বাধীনতা লাভ করছেন নতুন বাংলাদেশ? আসসালামু আলাইকুম, আমি আনোয়ার হোসেন বলছি। আমি সরকারি বাংলা কলেজের ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি এবং সরকারি বাংলা কলেজের 58 সেশনের মাস্টার্সের ছাত্র। আমি বলতে চাচ্ছি যে আমরা কোটা সংস্কার আন্দোলনের পর থেকে আমি সক্রিয়ভাবে 2020 সালের 30 সেপ্টেম্বর থেকে আমি পরিষদের সাথে অফিসিয়ালি আনঅফিসিয়ালি জড়িত আছি। ওই সময় ছাত্রলীগের হামলার ভয়, গুম খুন হওয়ার ভয় ছিল, ডিজিএফআইয়ের কর্তৃক এবং গোয়েন্দা সংস্থা কর্তৃক একটা গুম হওয়ার ভয় ছিল। আমরা সেই ভয়কে কাটিয়ে উঠেছি, ইনশাল্লাহ আমরা কাটিয়ে উঠব, ভয়কে জয় করেছি। এবং এই 4 বছরের এই আন্দোলনের যে একটা আন্দোলন সংগ্রাম, ত্যাগ তিতিক্ষা, রক্ত ঘাম শ্রমের বিনিময়ে আজকে আমরা সব ঐক্যবদ্ধ হয়ে 5ই আগস্টে আমরা ছাত্র জনতা, বাংলাদেশের প্রত্যেকটা আপামর জনসাধারণ মিলে আমরা স্বৈরাচার ঘটিয়েছি। এটা আমাদের সকলের অর্জন, এটা একার অর্জন নয়। এই যতদিন আন্দোলন চলছে, কোটা আন্দোলন, আপনারা তো মেধার উপরে চাকরি চেয়েছেন, এই জন্যই তো আপনারা মানে কোটার বিরুদ্ধে আন্দোলন করছেন, ঠিক আছে? মানে ওই সময় আপনি যে আন্দোলন করলেন মাঠে, আপনার শরীরে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে মানে এই আন্দোলনে? হ্যাঁ, যেদিন 14 তারিখে যখন আমরা স্মারকলিপি দিলাম বঙ্গভবনের রাষ্ট্রপতি বরাবর, 15 তারিখে যখন আমাদেরকে